মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বাড়ছে। যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও লেবাননে ইসরায়েলি হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট পেজেশকিয়ান স্পষ্ট ভাষায় সতর্ক করে বলেছেন, আমাদের আঙুল এখনও ট্রিগারে। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেবাননে হামলাকে সরাসরি যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেন। তার মতে, এই ধরনের পদক্ষেপ শুধু চুক্তির অবমাননাই নয়, বরং পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য বড় হুমকি। তিনি অভিযোগ করেন, ইসরায়েল ধারাবাহিকভাবে প্রতারণা ও চুক্তি ভঙ্গের পথেই হাঁটছে, যা কূটনৈতিক প্রচেষ্টাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করতে পারে। পেজেশকিয়ান আরও বলেন, লেবাননে এই আগ্রাসন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি পরিকল্পিত ধারা। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, পরিস্থিতি এমন থাকলে ইরান কঠোর প্রতিক্রিয়া জানাতে বাধ্য হতে পারে। একই সঙ্গে তিনি লেবাননের জনগণের প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইরান কখনোই তাদের ভাই বোনদের ছেড়ে যাবে না। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পরিষ্কার করে দিয়েছেন, লেবাননে হামলা বন্ধ হবে না। তার দাবি, ইসরায়েলি বাহিনীর শক্তি ও নির্ভুলতার সঙ্গে হিজবুল্লাহের লক্ষ্যবস্তুতে আঘাত আনছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি চুক্তিও এখন অনিশ্চয়তার মুখে। তেহরান বলেছে, এই চুক্তির আওতায় লেবাননের সব ধরনের হামলা বন্ধ থাকা উচিত। তবে ওয়াশিংটন ও তেল আবিবের ভিন্ন অবস্থান নতুন করে উত্তেজনা বাড়াচ্ছে। সব মিলিয়ে যুদ্ধবিরতির মধ্যেও চলমান এই সংঘাত মধ্যপ্রাচ্যকে আবারও বড় সংকটের দিকে ঠেলে দিচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।